আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই টেস্টি একটি খাবার রান্না করব। সেটি হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে মুরগির পা কলিজা রান্না। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, তবে আজকের রান্নাটা অন্যরকম। প্রথমে আমরা কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটি সবচেয়ে কষ্টের কাজ। দুঃখিত, পরিষ্কার করাটা দেখাতে পারিনি, অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ। এরপর পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, রসুন নিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ মুরগির পা রান্নায় রসুন অনেক টেস্ট লাগে। চলুন রান্না শুরু করি। কড়াতে পেঁয়াজ রসুন আদা আদা ভেজে নেব, কারণ আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই এটাকে আগে ভেজে নেওয়ার পর আদা বাটা শুকনো ঝাল দিয়ে দেব এবং এটা নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়া পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, এরপর ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া দেওয়ার পর নাড়াচাড়া করে কাঁঠালের বীজ দেব। কিছু সময় কষানোর পর মুরগির পা কলিজা চামড়া এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে কিন্তু টেস্ট হবে না। পারলে আপনারা আস্ত রসুন দিতে পারেন, আমরা একটা দিয়েছি। এরপর একটু ঢেকে দেবেন, তারপর আবার নাড়াচাড়া করবেন। যখন চামড়াগুলো থেকে তেল বেরিয়ে আসবে তখন এটাতে অল্প করে পানি দিবেন, তা না হলে কাঁঠালের বীজ সেদ্ধ হবে না। চাইলে এতে একটু ডাউল দিতে পারেন। আপনারা ভাবছেন লবণ দিলাম না কেন? লবণ দিয়েছি ঝাল বাটার সময়, পরবর্তীতে আমরা আবার একটু দিয়েছিলাম, কম হয়ে গিয়েছিল, তাই খাওয়ার সময় দেখি ঝাল হয়ে গেছে। কেউ খাইতে পারতেছিল না, কারণ আমার বন্ধু কালার করার জন্য ঝালের গুঁড়া দিয়েছিল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।